করছি আমরা গুদারা দিয়ে পার হয়ে, গুদারা কিন্তু নৌকা, আমরা নৌকা দিয়ে পার হয়ে তারপর আমরা ওপারে যাবো। ওপারে কিন্তু ভাঙ্গা ভিটা। তো বন্ধুরা, আমার যদি ভিডিওগুলো ভালো লাগে, আমাকে যদি ভালো লাগে, অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার মি প্লিজ। আপনাদের বাড়ি কি এখানেই? আচ্ছা, ভাঙ্গা ভিটা। ভাঙ্গা ভিটা কি এই বাঙ্গির জন্য বিখ্যাত? আচ্ছা, এখানে চিতা খোলা আছে না, শ্মশান? এখানে কি ভূত টুত আছে নাকি? আমরা কিন্তু এর আগে শুনেছি এখানে ভূত আছে। তাই তাই চলেন, আপনি কি যাবেন? সামনে যাবেন? আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। আসলে আমাদের সবসময় বের হওয়া হয় না, তা আজকে আমরা এসেছি ভাঙ্গা ভিটার উদ্দেশ্যে। তা আমার সাথে আছে আমার ছোট ভাই হুমায়ুন। তো হুমায়ুনকে নিয়ে এসেছি। আচ্ছা, আমরা যে ভাঙ্গা ভিটা যাব, এখানে শুনেছি এই দুপুরের সময় নাকি ভূত দেখা যায়, সন্ধ্যার আগে ভূত দেখা যায়। আসলেই? আসলে এটা কুসংস্কার। এর আগে আমি একটা ভিডিও করেছিলাম এই ভাঙ্গা ভিটা নিয়ে। এখানে অনেক ভূত আছে, মানে যেটা আসলে কুসংস্কার। আমি আজকে এসেছি মূলত আমরা বাঙ্গির উদ্দেশ্যে। আচ্ছা, আপনাদের সামনে কি বাঙ্গি আছে না? অনেক এখন আছে? তাহলে হুমায়ুন চলো আমরা যাই, আজকে এক বস্তা বাঙ্গি কিনবো। আজকে কিন্তু আমার ছোট ভাই হুমায়ুন এসেছিল বাঙ্গি কেনার জন্যই, কিন্তু বাঙ্গি এখানে এতই সস্তা যে এক জায়গা বাঙ্গি কিন্তু 100 টাকা। তো হুমায়ুন চিন্তা পড়ে গেছে যে আজকে এই বাঙ্গি কি নিতে পারবো কিনা, এ নেওয়ার জন্য কি নিল না? হ্যাঁ, যাতায়াতের খুব করুণ অবস্থা, গাড়ি ঘোড়া নাই। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আমরা আসলে ভুল করছি। এখানে যদি আজকে বাইক নিয়ে আসতাম তাহলে কিন্তু বাঙ্গি নিয়ে যাইতে পারতাম। আপনাদের বাসা কি এখানেই? এই জায়গার নাম কি বলে দিদি? ভাঙ্গা ভিটা। এই বাঙ্গিগুলো কি এই যে সামনে যে ফসলি জমি দেখা যাচ্ছে, এখানে কি বাঙ্গিগুলো ফলানো হয়? আপনাদের এলাকাটা আমার কাছে খুবই ভালো লাগছে, বিশেষ করে যে খুব শান্তিপ্রিয় এলাকা, তাই না? সস্তা দামে কিন্তু এখানে বিক্রি হচ্ছে এক ঝাঁকে। আসলে কৃষকরা এবার আমি বলবো যে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে বাঙ্গি চাষ করে। যে বাঙ্গিগুলো রমজান মাসে আমরা 100 টাকা পার পিস কিনে খেয়েছি, সেখানে এক ঝাঁকায় প্রায় 20-30টা বাঙ্গি হবে, সে বাঙ্গিগুলো 100 টাকায় বিক্রি করছে। তা আপনাদের এবার অনেক লস হয়ে গেল, তাই না? আপনাদের ক্ষতিগ্রস্ত। আসলে দাদা খুব দুঃখজনক, আপনারা আমাদের এলাকারই বাঙ্গিগুলো কিন্তু ঢাকা শহরে যায়, ভাঙ্গা ভিটার বাঙ্গিগুলি। কিন্তু এই বাঙ্গি, আমরা এত বড় বাঙ্গি আমরা 200 টাকা পিস কিনে খেয়েছি। হ্যাঁ, আমার বাসা ওই বসুন্ধরা। কিন্তু এখানে এসে আসলে খুবই আশ্চর্য হলাম যে আপনারা অনেক ক্ষতিগ্রস্ত, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এগুলো কি ফেলে দিচ্ছেন ভাই? ও, বীজ রেখে কি ওই বাঙ্গিগুলো ফেলে দিচ্ছেন না, যেগুলো একটু বেশি পেকে গেছে? ও, কাস্টমারের নেয় না দেখে এগুলো ফেলে দিচ্ছে। আচ্ছা, আমাদের এই জায়গার ভাঙ্গা ভিটার যে বাঙ্গিগুলি কোথায় যায়? ঢাকার বিভিন্ন ধরনের জায়গা, আচ্ছা আচ্ছা, অন্যান্য জায়গায় যায়। আসলে আমাদের ভাঙ্গা ভিটার এই বাঙ্গির অনেক নাম আছে। তো এখানে এসে দেখলাম যে একটা ঝাঁকায় 100-150 টাকা চা, অনেক সস্তা। অনেক সস্তা হয়েছে না? একটা ঝাঁকায় না হলে ঢাকায় বিক্রি হয় একটা পিস 100 টাকা, কিন্তু এখানে দেখা গেছে একটা ঝাঁকায় 20টার কম না, সেটা আপনার 100 টাকা বিক্রি করতে। মনে করেন একটা জায়গা 2500-3000 টাকা বেশি। ও তাই? আসলে খুবই দুঃখজনক যে ন্যায্য দামটা পান নাই। আচ্ছা, ওই যে জমিগুলো দেখাচ্ছে, ওখানে কি আপনারা বাঙ্গি চাষ করেন? ওখানে গেলে কি বাঙ্গি খেতে বাঙ্গি দেখা যাবে? ও, ধন্যবাদ আপনাকে। আপনার নাম কি? আমার নাম সুদেব মন্ডল। সুদেব মন্ডল। আপনাদের এখানে আমি আরেকটা ব্লগ করেছিলাম কয়েক বছর আগে, আজকেও আমি এখানে এসেছি। তো ধন্যবাদ আপনাকে।